আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কি বলছি উষা? তোমার ষড়যন্ত্রের সাফল্য নির্ভর করছে তার দয়ার উপরে। উষার কথা তো আমারও বোধগম্য হচ্ছে না দিদি, কিন্তু কোনো কারণ ছাড়া ভিত্তিহীন ভাবে এত বড় বড় কথা উষা বলবেন না, এটাও তো সত্যি। যাই হোক, বাদ দাও উষার কথা। এখন তোমাকে যেতে হবে পিতার কাছে, তাকে দিয়ে লিখে আনতে হবে অনিরুদ্ধর ভবিতব্য। চাঁদের ঘরে নিশ্চিত করতে হবে তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব, যে কোনো উপায়ে। না দিদি, আমার মনে হয় পিতার কাছে যাওয়ার আগে আমার উষার সঙ্গে দেখা করা দরকার। এত বড় বড় কথা সে কেন বলল? কিসের এত অহংকার তার? আমাকে জানতেই হবে। প্রেমিকের বিচ্ছেদের আশঙ্কায় উষা কি উন্মাদ হতে চলেছে, নাকি সত্যি তার কথার পেছনে লুকিয়ে রয়েছে কোনো গূঢ় রহস্য? এবার মনসাকে তো আমি এক প্রকার দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করলাম, মনসা কি আমার সাবধান বাণী আদৌ গ্রাহ্য করবে? সে কি আদৌ আসবে আমার আহ্বানে? যদি না আসে তাহলে দেবী, আপনি পোশাক পরিবর্তন করবেন না? আমি আপনার জন্য বস্ত্র এনেছি। ঠিক আছে ঠিক আছে, যাও এখন, আমার কাউকে প্রয়োজন নেই। কি হলো, যাও, আমার কাউকে প্রয়োজন নেই, চলে যাও এখান থেকে। কি হলো? আমি বললাম তো আমার কাউকে প্রয়োজন নেই, চলে যাও এখান থেকে, চলে যাও। এখন তোমারও আমাকে আর কোনো প্রয়োজন নেই উষা। এই স্বর্গলোকে এখানকার দেবী দেবতা সবার মতো তুমিও। আমার অপরাধ কি এতটাই বড় যে তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিলে? উষা, ঠিক আছে, আমার প্রতি যখন তোমার প্রেম আর এতটুকু অবশিষ্ট নেই, তাহলে এই জীবন না, অনিরুদ্ধ, ও কথা বলো না। তুমি ছাড়া আমার কে আছে? এই শরীর, এই আত্মা, প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে আমি যে শুধু তোমারই। এই স্বর্গ থেকে নির্বাসনের দুঃখ হয়তো তোমার কাছে অসহনীয়, কিন্তু আমার কাছে এই অভিশাপের কোনো গুরুত্ব নেই। তুমি যেখানে, সেটাই আমার স্বর্গ। তা সে মর্তলোক হোক বা পাতাল লোক, তোমার সঙ্গ সুখে আমার স্বর্গ সুখ। তোমার কাছ থেকে আমি কোনোদিনও দূরে যাব না, কখনো না, কখনো না। তাহলে স্বর্গ থেকে দণ্ড পাওয়ার পর তুমি একবার আমার কাছে কেন এলে না উষা?
তুমি কি আমার ব্যথায় ব্যথা পাওনি? আমার এই চরম দুঃখে তুমি আমার পাশে নেই উষা? না না, আমি তো তোমার ছায়া অনিরুদ্ধ। শরীর থেকে ছায়া কি কখনো বিচ্ছিন্ন করা যায়? কিন্তু এখন আমাদের শোক করার সময় নয়। কি বলতে চাইছো তুমি? আমি তো তোমায় বলেছিলাম তুমি একা কোথাও যাবে না। স্বর্গ থেকে আমি তোমাকে একা বিদায় নিতে দেব না অনিরুদ্ধ। তাহলে আমার আর কিসের দুঃখ? এসব কি বলছো তুমি উষা? এ কি সম্ভব? না না, এ অসম্ভব। তোমাকে তো কেউ অভিশাপ দেয়নি। মহেশ্বর তো কেবল আমাকে স্বর্গলোক ছেড়ে চলে যাওয়ার আদেশ দিয়েছেন। উনি কেনই বা তোমাকে আমার সাথে মর্তলোকে পাঠাতে সম্মত হবেন? অনিরুদ্ধ, মহেশ্বর তোমাকে নির্বাসন দণ্ড দিয়েছেন ঠিকই, কিন্তু এর জন্য দায়ী মনসা। মনসাই চক্রান্ত করে তোমার বহিষ্কারের ব্যবস্থা করেছেন। আসলে এই অপরাধ তোমার নয়, এই সমস্ত মনসার ষড়যন্ত্র। তাই এবার মনসা নিজে তোমার সঙ্গে আমাকেও পৃথিবীতে পাঠাবে। এই কাজ তাকে করতেই হবে, করতেই হবে। অতি উত্তম। এই তাহলে তোমার ইচ্ছা উষা? তাহলে উষা, এখন কি অন্তত তুমি আমায় কষ্ট করে বলবে আমার তোমাকে কিসের প্রয়োজন? তোমার কি মনে হয় পাতাল লোকের মহারানী সে পরনির্ভরশীল, নিজের কাজ নিজে সম্পন্ন করতে পারে না? আপনার দম্ভ, আপনার অহংকার আপনাকে এমনভাবে আচ্ছন্ন করে রেখেছে যে আপনি সহজ সত্যিটা অনুভব করতে পারছেন না। হে পিতা ব্রহ্মা, এখন আমার কি কর্তব্য? অনিরুদ্ধকে যে অভিশাপ আমি দিয়েছি তা তো আমার পক্ষে ফিরে এনে